আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২৭ শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি তোমাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি অনেক শিক্ষার্থীর মাথায় ঘুরপাক খায়। বিষয়টি হচ্ছে বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করব নাকি বাসায় একা একা পড়ব। অনেকেই বলে বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করলে অনেক বেশি শেখা হয়, আবার অনেকেই বলে একা পড়লেই বেশি ভালো হয়। তাহলে এইচএসসি ২৭ তোমাদের জন্য কোনটি করলে বেশি ভালো হবে? মাত্র ৩১০ টাকায় যারা এখনো আমাদের এইচএসসি ২৭ টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওনি, খুবই দ্রুত করো, কারণ আমাদের কোর্সে যুক্ত হলেই পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তরের পিডিএফ, অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরিকৃত আইসিটি সাবজেক্টের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এবং এইচএসসি ২৭ পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট থাকছে আমাদের এই ৩১০ টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে ৩১০ টাকা কোর্স ফি পাঠিয়ে ভিডিওতে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, সাথে তোমাকে ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হবে তোমার এ প্লাস প্রস্তুতি। আজকের ভিডিওতে আমি জানাবো গ্রুপ স্টাডি আর সিঙ্গেল স্টাডির সুবিধা অসুবিধা এবং কোন সময় কোনটা করা উচিত, এই বিষয়ে আজকের ভিডিও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। একা পড়ার সবচেয়ে বড় সুবিধা হলো একা পড়লে নিজের গতিতে পড়া যায়। যে অধ্যায় কঠিন লাগে সেখানে বেশি সময় দেওয়া যায়, কেউ বিরক্ত করে না, মনোযোগ বেশি থাকে। বিশেষ করে গণিত, আইসিটি, ইংরেজি, পদার্থ, হিসাব বিজ্ঞান এসব সাবজেক্টগুলোতে সমস্যা সমাধান করতে হয়। এই সাবজেক্টগুলোতে একা পড়লে বেশি কার্যকর হয়। এখন বলবো গ্রুপ স্টাডির সুবিধা। গ্রুপ স্টাডির সবচেয়ে বড় শক্তি হলো আলোচনা করা যায়। মানে তুমি যে বিষয়টা একটু কম বুঝতে পারছো সেটা হয়তো তোমার বন্ধু খুব ভালোভাবে এবং সহজে এবং সহজ ভাষায় বুঝিয়ে দিতে পারে। আবার তুমি যেটা ভালো জানো সেটা অন্যকে শেখাতে গেলে নিজেরও আরো ভালোভাবে রিভিশন হয়ে যায়। এছাড়া পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এমসিকিউ বা শর্ট নোট রিভিশন করা যায়। এবং অনেক সময় আছে যে এই প্রশ্নটা তোমার মাথায় আসেনি, তবে ওই জায়গায় তোমার ল্যাকিংস ছিল, সেই প্রশ্নটা তোমার অন্য কোনো বন্ধু হয়তো করার ফলে তোমার সেই ল্যাকিংসটা পূরণ হয়ে যাবে। গ্রুপ স্টাডির সবচেয়ে বড় সমস্যা কি জানো? বাস্তবে স্টাডির চেয়ে আড্ডা হয় বেশি। কিছুক্ষণ পড়া, তারপরে গল্প, মোবাইল, হাসাহাসি, শেষ পর্যন্ত কয়েক ঘন্টা নষ্ট। তাই শুধু বন্ধুদের সাথে বসে থাকলেই সেটাকে গ্রুপ স্টাডি বলা যায় না। তাহলে কোনটা বেশি ভালো? উত্তর হলো দুটোই ভালো, যদি সঠিকভাবে ব্যবহার করা যায়। কনসেপ্ট শেখা, সমস্যা সমাধান, নতুন অধ্যায় শেষ করা, এগুলো একা করবে। আর রিভিশন, এমসিকিউ প্র্যাকটিস, গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা এবং ডাউট ক্লিয়ার করার জন্য গ্রুপ স্টাডি করবে। এটাই সবচেয়ে কার্যকর পদ্ধতি। আরেকটি কথা, গ্রুপ স্টাডি করলে যেসব নিয়ম মেনে চলতে হবে সেগুলো হলো: ১. সদস্য সংখ্যা ৩ থেকে ৪ জনের বেশি হওয়া যাবে না। ২. আগে থেকেই টপিক ঠিক করে যেতে হবে। ৩. সবাই বাসা থেকে পড়ে এসে আলোচনা করতে হবে, ওখানে বসে পড়ে আলোচনা করা যাবে না। ৪. মোবাইল ব্যবহার যতটা বন্ধ রাখা যায় বন্ধ রাখতে হবে। ৫. ১-২ ঘন্টার বেশি গ্রুপ স্টাডি না করাই ভালো, কারণ ১-২ ঘন্টা পড়ার পরে অটোমেটিক তোমাদের ওখানে একটা টপিক চলে আসবে, সেটা নিয়ে গল্প হবে এবং সময় নষ্ট হয়ে যাবে। এই জন্য চেষ্টা করবে ১ থেকে ২ ঘন্টার মধ্যে গ্রুপ স্টাডিটা শেষ করার জন্য, এবং ছোট ছোট টপিক তোমরা বাসা থেকে নির্দিষ্ট করে আনবে, সেগুলো নিয়ে আলোচনা করবে। যদি তোমার লক্ষ্য এ প্লাস হয় তাহলে তোমার পড়াশোনার প্রায় ৮০% একা পড়তে হবে এবং ২০% গ্রুপ স্টাডি হওয়া উচিত। কারণ ভালো রেজাল্ট আসে নিজের পরিশ্রম থেকে। সবাই যেভাবে পড়ে তোমাকেও সেভাবেই পড়তে হবে এমন কোনো নিয়ম নেই। নিজের জন্য যে পদ্ধতি সবচেয়ে বেশি কাজ করে সেটাই বেছে নাও। স্মার্ট স্টাডি মানে বেশি সময় ধরে পড়া নয়, বরং সঠিকভাবে পড়া। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার ভিডিওর যে টপিক ছিল সেটি আমি কিন্তু বলেছি তোমরা সিঙ্গেল স্টাডি করবে নাকি গ্রুপ স্টাডি করবে। সিঙ্গেল স্টাডি কিভাবে করতে হবে, গ্রুপ স্টাডি কিভাবে করতে হবে সবই কিন্তু বলেছি, এবং এটা কিভাবে করতে হবে, এটার সাইড এফেক্ট কি এবং এটা কেন উপকার সবই কিন্তু আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিও আমার এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।